হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা তোমাদের ভিডিও বলবো, যেই ভিডিওটা হচ্ছে স্ট্রাইক। অনেকেই জিজ্ঞেস করছে, দিদি স্ট্রাইক কোথায় আসে বা কিভাবে আসে বা স্ট্রাইক জিনিসটা কি। দেখো, কপিরাইট স্ট্রাইক আমাদের সব কিছুই মনে করো আমাদের চ্যানেলে আসে, সেটা তোমাদের চেক করতে হবে। তো কিভাবে চেক করবে, কোথায় চেক করবে, স্ট্রাইক জিনিসটা কেন আসে, কিসের জন্য দেয়, যারা নতুন তাদের জন্য আজকে এই ভিডিওটা। তো চলো বেশি দেরি করবো না, তোমাদের মেন পয়েন্টে নিয়ে চলে যাই। হ্যালো, হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয়াত্মিক লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেটা মেন ইম্পর্টেন্ট, নতুন চ্যানেল হোক ইয়া মানি চ্যানেল হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু স্ট্রাইক আসে। যদি বলে দিদি স্ট্রাইকটা কেন দেয়, হয়তো আমরা কোনো ভুল কিছু করেছি বা ভিডিও বারবার মানে ডিলিট করেছি, হয়তো কোনো ইউটিউবের বিরুদ্ধে আমরা কোনো কাজ করেছি। আজকে মনে করো ইউটিউবের বিরুদ্ধে যদি আমরা কোনো কাজ করি, তাহলেই কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইকটা দেয়। তো আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা হচ্ছে স্ট্রাইক। এবার যদি বলো দিদি স্ট্রাইকটা দিলে আমরা কি করব, স্ট্রাইক দিলে কিচ্ছু করার নেই। স্ট্রাইক অনেক কিছুতে দেয়, সরি, স্ট্রাইক ভিডিওতে দেয়, স্ট্রাইক লাইভে দেয়, ঠিক আছে। এবার যদি বলো স্ট্রাইকটা কি কিছু করার জন্য, না, স্ট্রাইক তোমরা কিচ্ছু করতে পারবে না। তারপরে একটা কথা হচ্ছে, স্ট্রাইক কিন্তু আমাদের 3 বার দেবে। একবার দেবে তুমি যদি সেম ভুল রিপিট অন্য কিছু করো, 2বার দেবে, 3বারের বেলা কিন্তু আর স্ট্রাইক দেবে না, একেবারে তোমার চ্যানেলটা উড়িয়ে নিয়ে যাবে। এবার স্ট্রাইকটা কোথায় দেয়, কি ব্যাপারে দেয়, কি বৃত্তান্ত, তোমাদের তাও একবার আমি স্ক্রিনে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এই চ্যানেলটা স্ট্রাইক এসছে, কোথায় দেখবে, কিভাবে দেখবে। তো চলো আমি দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমে তো আমাদের ওয়াইটি স্টুডিওতে যেতে হবে, যেখানে বেল আইকনটা আসে না, ওখানে তোমরা অল দাবাবে। এখানে দেখবে আমাদের প্রত্যেকটা মেসেজ কিন্তু থাকে, যারা কমেন্ট করে সেটাও থাকে, যারা মনে করো ভিডিও দেখে তার প্রত্যেকটা কমেন্ট এখানেই আসে, এখানেই তোমাকে দেখতে হবে। এই দেখো, আমার একটা ভিডিওতে যেরকম কপিরাইট ইস্যু এসছে, তা কপিরাইট কেন এসছে, এই ভিডিওটার মিউজিকের জন্য আমার ভিডিওতে কপিরাইট এসছে, বুঝলে। কপিরাইট মিউজিকটা আমরা তোলা যায় বা প্রাইভেট আমরা করে তারপরে হয়তো আমরা তুলতে পারবো। তো কেন এসছে, কি বিষয়ের জন্য এসছে, এখানে দেখো প্রত্যেকটা জিনিস। এই দেখো ব্লকেট, আমি এইটা প্রাইভেট করে রেখেছি, ঠিক আছে, তার জন্য আমার কপিরাইটটা মনে করো মানে কপিরাইট তোলা যায়। কিন্তু এবারে আমাদের স্ট্রাইকও তোমাদের এখানে মাঝে মাঝে চেক করতে হবে, স্ট্রাইক কবে এসছে, কি ব্যাপার, কি বিষয় এসছে না এসছে, সেটাকে তোমাকে দেখতে হবে। এই যে মনে করো আমার 2-3টে ভিডিওতে স্ট্রাইক এসছে, এই যে দেখো আমার স্ট্রাইক এসছে যে এই ভিডিওটা হয়তো কোনো একটা সেক্সফুল ছিল, মানে বাজে কিছু দেখানো হয়েছে। এই যে যদি বাজে বলো, ওই যে নার্সের মনে করো একটুখানি মানে আপত্তিকর ভিডিও হয়তো ছিল, সেটা আমার মানে যার চ্যানেল সে বুঝতে পারেনি, হয়তো ছেড়ে দিয়েছে। এখানে দেখো অলরেডি লেখা আছে কন্টেন্ট ইউজ ফর সেক্স টু দ্যাটস, এখানে সবকিছু লেখাই আছে। এইটা হচ্ছে তোমাদের স্ট্রাইক, এখানে গিয়ে দেখতে হয়। বন্ধুরা, দেখে নিয়েছো স্ট্রাইক কোথায় দেয়, কিভাবে দেয়। তো বেশি মনে করো আমি যেটা বলতে চাইছি, নিজের থাম্বনেল বলো, নিজের ভিডিও বলো, নিজের সব কিছু সেফ রাখো। স্ট্রাইক দিলে, যাদের যদি লাইভে স্ট্রাইক দেয় 3 মাস অবধি লাইভে আসতে পারে না, কেউ কেউ 14 দিনে আসতে পারে না। আমাকেও লাইভে একবার স্ট্রাইক দিয়েছিল, কিন্তু আমার হয়তো খুশমাসে মানে কিসমতটা খুব ভালো ছিল, আমি 14 দিনের জন্য স্ট্রাইক পেয়েছি। অনেকে আছে 3 মাস, এরকমও আমার যারা আসে আমার লাইভে তাকে 3 মাসেও স্ট্রাইক দিয়েছে। অনেকে আছে স্ট্রাইক একবার দেয়, 2বার দেয়, 3বারের বেলা চ্যানেল ডিলিট করে দেয়। তাই জন্য স্ট্রাইক বলো, কপিরাইট, দেখো কপিরাইট কিন্তু আমরা তুলতে পারবো, কিন্তু স্ট্রাইকটা কখনো তুলতে পারবো না। তাই জন্য আমাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবধানে রাখতে হবে, যা কিছু করার আগে 10বার ভাবতে হবে। অনেকে অনেক গান কিন্তু মিউজিক দিয়েও মনে করো আমরা মিনি ব্লগ বলো, কমেডি ব্লগ করি, কিন্তু তোমরা কি জানো ওইগুলোতেও স্ট্রাইক দেয়। অনেকে আছে খুব ভাইরাল ভিডিও করে ফেলছে, কিন্তু ওইটাও কিন্তু ভেবে চিনতে করবে। কেন বলো তো, ওইটাও কখন কোন দিন কে স্ট্রাইক দিয়ে দেয়, কারণ ওটা তো তোমার নিজের না। তুমি তো অপরের কমেডি ব্লগটা হোক, অপরের ইয়ে হোক, আমিও কিন্তু নিজেও করি, কিন্তু আমি বিবেচনা করে দেখে তারপরে কিন্তু আমি করি। কেন বলো তো, ফুট করে যদি স্ট্রাইক দিয়ে দেয়, তার কমেডি, তার চ্যানেল, তার গান, এগুলো নেওয়া করার আগে 10বার ভাববে। একটা চ্যানেল কিন্তু আমরা তৈরি করতে খুবই কষ্ট লাগে, তাই না? সেই চ্যানেলটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তাই জন্য স্ট্রাইক যখন একবার যদি সাপোজ তোমাদের দিয়ে দেয়, যাদের দেয়নি তাদের তো খুবই ভালো কথা, যাদের মনে করো সাপোজ দিয়ে দিয়েছে, তারা কি করবে, এখন থেকে তোমরা সাবধান হয়ে যাও। আর সব সময় সপ্তাহে একদিন হোক বা মাসে মনে করো 15 দিনের একদিন হোক, জিমেলটাকে তোমরা চেক করবে যে স্ট্রাইক, যেখানে আমি দেখালাম যেরকমভাবে দেখালাম, যে স্ট্রাইক বা কপিরাইট কিছু পড়েছে কিনা। কপিরাইট হলে কপিরাইট তোলা যায়, ওই ভিডিওটা আমার আসতে চলেছে,
তাই জন্য কপিরাইট নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু স্ট্রাইকটা যখন হবে খুব সাবধান। স্ট্রাইক মনে করো মনি চ্যানেলেরও স্ট্রাইক আসে, সেটা কি করে তুলতে হবে, বা মনি চ্যানেলে কপিরাইট আসলে কি করে তুলতে হবে ওটাও আমি দেখাবো। তোমাদের কপিরাইট কি করে তুলতে হবে সেটাও দেখাবো। মনি চ্যানেলের কপিরাইট কিন্তু টোটালি আলাদা, আর এমনি যারা আমরা মনি হয়নি চ্যানেলে তাদের কপিরাইট কিন্তু টোটালি আলাদা। তো আমি দুটো ভিডিওই তোমাদের সামনে আনতে চলেছি। তো বাই বন্ধুরা, ভিডিওটা আশা করি তোমাদের কাজে লেগেছে। যাদের কাজে লাগছে তারা কিন্তু প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব সেভ করে রাখবে বা কাউকে শেয়ার করবে। আর যারা মনে করো এসব জানো তো ঠিক আছে, ভিডিওটাকে চালিয়ে রেখে দেবে, বা তোমরা ভিডিওটাকে একটুখানি ধৈর্য করে দেখবে, বা তোমরা স্কিপ করে যাবে। আর যাদের মনে করো এসব জানো না প্লিজ তাদেরকে বলবে, শেয়ার করবে, আর তারা মন দিয়ে শুনবে, এই ইউটিউব ব্লগগুলো মন দিয়ে শুনবে। আশা করি তোমাদের কাজে লাগবে, ভালো লাগবে। তো বাই বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ধরে কিপ স্মাইল অল টাইম। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।